إنك أنت العليم الحكيم معزز ومحترم حضرات মুরব্বিয়ান ইকরাম উপস্থিত মুসল্লিয়ান আযম আমার সামনে উপবিষ্ট মাদ্রাসার নিষ্পাপ তালিবে ইলম আলহামদুলিল্লাহ লাখ কোটি শুকরিয়া সেই মহান মানবতা সেই সৃষ্টিকর্তার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আজকে পবিত্র এজন্য সেই মহান রবের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম সেই মহান মানবতার পবিত্র যে রাসূলের আমরা উম্মত পেয়েছি সেই রাসূলের প্রতি দরুদ পড়ার তুমি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে অল্প। কোরআন কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, লক্ষ লক্ষ হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। কোরআন কারীমের একটি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মাহফিলের আলোচ্য বিষয় হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আলোচ্য বিষয়কে কেন্দ্র করে আমি কোরআন কারীমের সূরা আলে ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি ঘোষণা দিন, বলে দিন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো, এই দাবি যদি তোমরা করো, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর আনুগত্য করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরানের একটি আয়াত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলা কথা। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখি, ঈমান আছে, এই দাবি যদি আমি করি, তাহলে এই দাবির পরিপ্রেক্ষিতে দলিল আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। মানুষ মানুষকে ভালোবাসে চারটি কারণে। মহব্বতের সবাব চারটি: জামাল, কামাল, ইহসান, তারাবাত। চারটি কারণে মানুষ মানুষকে ভালোবাসে। যে চারটি গুণ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দান করেছিলেন। আমরা কাউকে ভালোবাসি তার রূপ চেহারা দেখে, অথবা টাকা দেখে, অথবা ক্ষমতা দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষজ্ঞরা যে কয়টা গুণ উল্লেখ করেছেন, সেই কয়টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দান করেছিলেন। এজন্য তিনি সকল সৃষ্টির সেরা সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যেহেতু রাসূল নেই, তাহলে রাসূলকে ভালোবাসবো কেমনে, রাসূলের আনুগত্য করবো কেমনে, প্রশ্ন হইতে পারে। এজন্য আমি হাদিস তেলাওয়াত করেছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে বান্দা, যে উম্মত, যে ঈমানদার ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, দুনিয়ার সকল সৃষ্টি ধ্বংস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার হায়াত শেষ করে পরকালে পাড়ি জমিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই, তাহলে রাসূলকে আমরা ভালোবাসবো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, মহব্বত করো, নিজেদের জীবনে বাস্তবায়ন করো, তাহলে আমাকে মহব্বত করা হবে। আর যে আমাকে মহব্বত করবে, তার
তার ঠিকানা হবে জান্নাতে আমার সঙ্গে। সুবহানাল্লাহ। এজন্য আমরা ইনশাআল্লাহ সবাই রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবো তো। আমাদের ইনশাআল্লাহ শুধু ব্যক্তিগত জীবন নয়, বরং ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রাসূলের সুন্নত প্রতিষ্ঠা করবো তো ইনশাআল্লাহ। আজকের মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জীবন আদর্শ কে বলা হয় এক কথায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দুনিয়ার সূচনা থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত যত কিছু প্রয়োজন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন রাসূলের সিরাতের মধ্যে রয়েছে। সেজন্য কোন মুসলমান যদি পরিপূর্ণ মুমিন এবং ঈমানদার হতে চায় তাহলে অবশ্যই তাকে রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা ব্যতীত কোন মুমিন দাবি করতে পারবে না, কোন মুমিন পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারবে না, কোন রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান পরিপূর্ণ সফল রাষ্ট্রপ্রধান দাবি করতে পারবে না, কোন পিতা কোন পরিবারের অভিভাবক পরিপূর্ণ অভিভাবক দাবি করতে পারবে না, কোন স্বামী পরিপূর্ণ স্বামী দাবি করতে পারবে না, কোন পিতা পরিপূর্ণ পিতা দাবি করতে পারবে না। আর তখন পরিপূর্ণতা দাবি করতে পারবে যখন আমি রাষ্ট্রের পরিচালক প্রধান দায়িত্বশীল, যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রের পরিচালক ছিলেন। যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা থেকে আমি শিক্ষা নিয়ে রাষ্ট্রটা পরিচালনা করব, তখন আমি দুনিয়া পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ শাসক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামা গ্রহণ করেছেন প্রয়োজনের তাগিদে ইসলামের দাওয়াতের প্রচার প্রসারের ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা স্ত্রী থেকে আমরা কখনো এই কথা শুনতে পাই নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্ত্রীর সঙ্গে জুলুম করেছেন। কখনোই তিনি জুলুম করেন নাই। স্বামী হিসেবেও তিনি একজন সফল স্বামী ছিলেন, তিনি একজন সম্মান পাওয়ার যোগ্য স্বামী ছিলেন। তাহলে আমিও যদি আমার স্ত্রীর কাছে সফল স্বামী হতে চাই, তাহলে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তিনি কিভাবে সংসার পরিচালনা করেছেন, তিনি কিভাবে স্ত্রীদের সঙ্গে ব্যবহার করেছেন, স্ত্রীদের সঙ্গে ঘরের কাজে কিভাবে সহযোগিতা করেছেন, আমাদেরও সেইভাবে সেই শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে নিতে হবে। তাহলে আমি একজন স্ত্রীর কাছে একজন সফল স্বামী হিসেবে সম্মান পাবো। আর যদি আমি একটুতেই স্ত্রীর উপরে যেতে যাই, তাহলে আমি কখনোই সফল স্বামী হতে পারবো না। কারণ রাসূলের শিক্ষা এটা ছিল না, রাসূলের আদর্শ স্ত্রীদের প্রতি রাগ দেখানো ছিল না। এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ বাবা ছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা এটা জানতে পারি, তিনি তার তিনটা কন্যা সন্তানকে এমনভাবে লালন পালন করেছেন, কোনদিন সেই সন্তানরা কষ্ট পান নাই। আমরাও আমাদের সন্তানদেরকে এমনভাবে মানুষ করবো, লালন পালন করবো যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদেরকে লালন পালন করেছিলেন, ভালোবেসেছিলেন, আদর যত্ন দিয়েছিলেন। তিনি একজন সফল পিতা ছিলেন। শুধু তাই নয়, তিনি একজন সফল বন্ধু ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের বন্ধু ছিলেন, বিজয়ের বন্ধু ছিলেন, বাদশাহের বন্ধু ছিলেন, যুবকের বন্ধু ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হওয়ার পরে যেভাবে সম্মানিত ছিলেন, রাসূল হওয়ার আগেও সম্মানিত ছিলেন। 40 বছর বয়সে তিনি রাসূল হয়েছেন, কিন্তু তার আগেও তার আদর্শ এমন ছিল, তার চরিত্র এমন ছিল যে মক্কার মুশরিকরা তিনার কাছে আমানত রাখতো। তার উপাধি দিয়েছিল আল আমিন, মানে বিশ্বাসী, তাকে বিশ্বাস করে তার কাছে আমানত রাখতো। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তার কাছে যদি আমানত রাখা হয়, তার কাছে যা রাখবো, যেভাবে রাখবো সেই জিনিস সেভাবেই থাকবে, এই বিশ্বাস তাদের ছিল। তিনি ছোট্টকাল থেকে, শিশুকাল থেকে, বাল্যকাল থেকে নিষ্পাপ ছিলেন এবং সুন্দর আচরণের অধিকারী ছিলেন। এটা কে দান করেছেন? এমন ভদ্রতা, এমন শিষ্টাচার, এমন আদর করে তাকে গড়ায় তুলছেন। দুনিয়ার কোন শিক্ষক এনার ছিল না, দুনিয়ার কোন শিক্ষক, দুনিয়ার কোন মানুষ যেন এই দাবি করতে না পারে যে আমি আব্দুল্লাহ পুত্র মুহাম্মাদের শিক্ষক ছিলাম। এই দাবি যেন আল্লাহ তাআলার কাছে না করতে পারে। এনার শিক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ছিলেন। তিনি ছোট্ট অবস্থায় খাবার খাইতেন, ছোট্ট শিশু, ছোট্ট বাচ্চা খাবার খাইতে গিয়ে যদি খাবারে একটু ত্রুটি দেখত, খাবারে যদি একটু ত্রুটি মনে হইত, তিনি খাবারটা খাইতেন না, কিন্তু কখনো খাবারের ভুল করতেন না। কেননা তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন অধিকার দিয়েছেন যে জ্ঞানের কারণে ভুল করার মতো জ্ঞান আল্লাহ তাআলা তেনার থেকে ভুল হবে এরকম জ্ঞান আল্লাহ তাআলা তাকে দেন নাই। ছোট্ট বয়স থেকে আদর করা জিন্দেগি জ্ঞান ছিল। তো আমরা যদি দিনের দায়িত্ব নিতে চাই, তাহলে আমাদের সন্তানকেও এবং আমাদেরকেও ছোট থেকে আদর করা জিন্দেগি করতে হবে। তিনি ছোট্ট শিশু অবস্থায় হযরতে হালিমাতুস সাদিয়া, মা হালিমা তেনাকে ছোট্ট অবস্থায় দুধ পান করিয়েছিলেন। তেনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান দান করেছিলেন। তেনার দুই ভাই ছিল, হালিমার আরেকটা সন্তান ছিল, সেও দুধ পান করত। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্তনের দুধ পান করতেন, আর দুধ ভাইয়ের জন্য আরেকটা স্তন রেখে দিতেন। হালিমা চেষ্টা করলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্তনে দিতেন না। এটাই ছিল শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আখলাক। আর এই আখলাকটা তিনি তো নিজে ছিল না, বরং আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত এই আখলাক জন্মগত সূত্রে তেনাকে দান করেছিলেন। কেন? তেনার দ্বারা কিয়ামত পর্যন্ত দিনের খেদমত নেবে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে এমনভাবে গঠন করেছেন যে তার ভুল ধরার মতো কেউ দুনিয়াতে যার জন্ম হয় না। বর্তমান যুগে আজকের উদ্দেশ্য, আজকের মাহফিলের শেষ উদ্দেশ্য হইতেছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারের দিন জন্মলাভ করেছেন, দুনিয়াতে প্রবেশ করেছেন। কিন্তু 12 তারিখ ছিল না, 9 তারিখ ছিল না, 8 তারিখ ছিল, এই যে ইতরা হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মায়া ত্যাগ করেছেন 12 তারিখে। এটা পেছনে এনে কোনো ইতরা নেই। কিন্তু নামদারি কিছু অতি আগ্রহী নামধারী সুন্নি ভাইরা 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে, মাহে রবিউল আউয়ালের 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী নামে জশ্নে বসে ঈদে মিলাদুন নবী নামে নতুন কিছু আবিষ্কার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে আনি
শব্দের অর্থ হচ্ছে জন্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কেমনে হয়েছে, কোথায় হয়েছে, কোন জায়গায় হয়েছে, কোন ক্ষেত্রে হয়েছে, কার মাধ্যমে জন্ম হয়েছে, এটা আলোচ্য বিষয়, জানার বিষয়, বিশ্বাসের বিষয়। কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের বিষয়, আলোচ্য বিষয়, প্রচার প্রসারের বিষয়। সুতরাং আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল থেকে আজকে এই বার্তায় জানিয়ে দিতে চাই যে সিরাতুন নবী এই মাহফিল থেকে আজকের শিক্ষা আমরা এটাই নিচ্ছি, মিলাদুন নবীকে বর্জন করো, বিদআতকে সমাজ থেকে কুসংস্কারকে ইসলামের নামে অপসংস্কার থেকে এই সমাজ থেকে বিদায় করো, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে প্রতিষ্ঠিত করো ইনশাআল্লাহ। আমরা তো সবাই করব ইনশাআল্লাহ।